হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো যা গরম পড়েছে, সেই জন্য ভাবলাম যে ভেন্ডি আলু দিয়ে চলো একটা হালকা পাতলা মাছের ঝোল রান্না করি। খুবই টেস্টি হয় এই মাছের ঝোলটা। যারা ভেন্ডি খায় না তারাও পর্যন্ত খেয়ে নেবে এই মাছের ঝোলের ভেন্ডি। তো দেখো এখানে আমি বড় চামচে 2 চামচ দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে আমি একটু গরম বসিয়ে দিয়েছিলাম আর একদম লো ফ্লেম করে দিয়েছি। এখন হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম তেলটাকে। এবার দেখো নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। একটা মাছ আমি দিয়ে দিলাম, আর একটা মাছ দিয়ে দেবো, দুটো করে ভাজবো একসাথে। কিন্তু বেশি মাছ ভাজলে অনেক সময় কি হয়, লেগে যায় বা ভেঙে যায়, কারণ আমরা তো অনেক তেলে বেশি ভাজি না আমাদের রোজকার রান্নাঘরের, সেই জন্য আমরা অল্প তেলেই রান্নাটা করি। তো দেখো সেই জন্য আমি অল্প অল্প করেই মাছটা ভেজে নেব। তো এই মাছটাকে আমি উল্টে দিলাম, এদিকটা আমাদের ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই দুটো মাছ হালকা করে তুলে নেব। তো বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই, আর যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো দেখো আমি আবারও 2 পিস আরও দিয়ে দিলাম মাছ, দিয়ে এটাকে আমি যেমন আগে ভেজেছি ওরকমভাবেই আমি ভেজে নেব। তো দেখো আমাদের মাছটা ভাজা ভালোভাবে হয়ে গেছে, আমি মাছটাকে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দেব 1 চামচ মতন পাঁচফোড়ন দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে এই যে ভেন্ডিগুলোকে কেটেছি, ভেন্ডি কিন্তু আমি দেখো এমন করে কেটেছি, শুধু মাথার দিকটা কিন্তু আমি কেটেছি, আর লেজের দিকটা কিন্তু কিছুই করিনি, ওরকমই রেখে দিয়েছি। লেজের দিকটা যদি তোমরা কেটে ফেলো তাহলে কিন্তু পুরো ঝোলটা কিন্তু একটু লেলের মতন হয়ে যাবে, কারণ তোমরা জানো যে ভেন্ডি কিন্তু একটু ব্ল্যাক প্যাক করে, সেই জন্য যাতে না করে এদিকে টেস্টও লাগে, সেই জন্য আমি এইভাবেই কেটেছি। তো দেখো একটুখানি আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ভেন্ডিটাকে তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুটা যেই একটুখানি ভালো করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো মশলার মধ্যে দেখো আদা পেঁয়াজ রসুন আর জিরে আর হাফ টমেটো আমি একসাথে বেটে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু একটা টেস্ট আসে। রসুন দিয়েছি 2 কুয়া, বেশি দিইনি, 1 ইঞ্চি দিয়েছি আদা, 1 চামচ দিয়েছি জিরে, আর হাফ দিয়েছি পেঁয়াজ, আর দিয়েছি হাফ টমেটো, দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। দেখো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম হলুদ 1 চামচ মতন, দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। পাঁচফোড়ন দিয়ে কিন্তু মাছের ঝোল করলে দারুণ একটা গন্ধ আসে, আর টেস্টও কিন্তু দারুণ হয়। করে দেখো পাঁচফোড়ন দিয়ে, কালো জিরে দিয়েও যেমন সুন্দর লাগে, পাঁচফোড়ন দিয়ে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো দেখো আমাদের কিন্তু অনেকটাই বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই মশলাটা। এবার আমি এই যে ভেজে রেখেছিলাম যে ভেন্ডিগুলো, এই ভেন্ডিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব, কারণ ভেন্ডিটার মধ্যেও তো একটু মশলা যাওয়ার দরকার। মশলার মধ্যে একটুখানি ভালো করে কষিয়ে নিলে কি হবে, খুব টেস্ট লাগবে খেতে। আমি আগেই বলেছি যারা ভেন্ডি খাও না তারাও কিন্তু এই মাছের ঝোলের ভেন্ডি খেয়ে নেবে, এত সুন্দর লাগে, এত টেস্টি লাগে। তো দেখো আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম মিক্সিতে, যে আমি বেটেছিলাম মশলাটা তার মধ্যে ধুয়ে আমি অল্প একটুখানি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে জল দিয়ে, খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে আলু ভেন্ডি দিয়ে কষিয়ে নিয়েছি। তো দেখো আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি যতটা ঝোল করব ততটাই আমি কিন্তু জল দিয়ে দেব, আর গ্রেভিটা যে যেমন খাবে সেরকমই। তবে আমি একটাই কথা বলবো যে মাছের ঝোলের গ্রেভি কিন্তু পাতলা হলেই বেশি ভালো লাগে, বেশি ঘন কিন্তু ভালো লাগে না মাছের ঝোলের গ্রেভিটা। মানে মাছের ঝোল কেন বলছে, মাছের ঝোলই থাকবে। এবার যদি তোমরা মাখা মাখা করে দাও তাহলে কিন্তু সেটা ভালো লাগবে, একটু অন্যরকম। তো মাছের ঝোল যখন আমরা বানাবো তখন কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই থাকবে। তো দেখো আমি একটু আলুটা কেটে দেখলাম আর একটু সামান্য হবে। তো এবার আমি এই ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে আমি ভালো করে একটুখানি এই যে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ঝোলের মধ্যেও একটুখানি আমাদের মাছটা ভালো করে ফুটে যায়।
তো দেখো আমার মাছগুলো দেয়া হয়ে গেছে, দিয়ে আমি একটু ঢেকে দিলাম। তো ঢাকাটা দেখো তুলে দিলাম, তুলে দিয়ে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মাছের ঝোলটা ফুটে গেছে। এই দেখো মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে, আর আলুটাও আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো আমি একটুখানি কেটে দেখলাম, তো দারুণভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর উপর থেকে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। ধনেপাতা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এমনিতেই খুবই টেস্টি হয় এরকম মাছের ঝোল। দেখো মাছটা তুলে দেখিয়ে দিচ্ছে, দেখো ভেন্ডিটা উঠে চলে আসছে আবার মাছের মধ্যে দিয়ে। তো যাই হোক, আমাদের মাছের ঝোল কিন্তু দারুণ টেস্টি, পাতলা, হালকা পাতলা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো জিনিসের সাথে, রুটির কথাটা এই জন্যই বলি, কারণ আজকাল সুগার রুগী বেশি, তো তারা ভাত দিয়ে খায় না, তারা রুটি দিয়েও খেতে পারে। আর ভেন্ডি তো খুবই ভালো সুগার রুগীদের জন্য, আর আমারও ভেন্ডি কিন্তু খুব খুব প্রিয়। তো এরকম হালকা পাতলা মাছের ঝোল এই গরমে বানিয়ে ফেলো।